হাই ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকেই জানো আমাদের ম্যাকাউটের এন্ড থেকে CA4 এর আগে একটা মক টেস্ট করানো হয় এবং এবছরও সেই মক টেস্ট হচ্ছে এবং এটা মক টেস্টের ডেট রয়েছে আজ এবং আগামীকাল অর্থাৎ 2রা মে এবং 3রা মে। ঠিক আছে, তো আশা করি প্রত্যেককে মেল পেয়ে গিয়েছো। যদি মেল নাও পেয়ে থাকে অসুবিধার কিছুই নেই, কলেজের এন্ড থেকে আশা করি তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কোন সেমিস্টারের ক্যান্ডিডেটদের কখন মক টেস্টটা হবে। তো সেই মতন তোমরা মক টেস্ট দিতে যাবে এবং আমি এর আগের ভিডিওটাতে CA4 এর মক টেস্ট বিষয় নিয়ে ডিটেলসে ডিসকাশন করে দিয়েছি যে কিভাবে কি করতে হয়, কোথা থেকে দেওয়া যাবে, কলেজে গিয়েই দিতে হবে কিনা, এগুলো ম্যান্ডেটারি কিনা, মোবাইল থেকে দিতে পারবে কিনা, এরকম বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি। তাই অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং আই বাটন আমি দিয়ে রেখেছি। তবে ওই ভিডিওতে বলেছিলাম যে বিশেষ করে ফার্স্ট ইয়ার যারা মানে সেকেন্ড সেম, তোমাদের জন্য মক টেস্টটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমাদেরকে সিস্টেমটা বুঝতে হবে যে কিভাবে কি পরীক্ষাটা হয়, কিভাবে করতে হয়, পুরো ডিটেলসটা আমি এই ভিডিওটাতে তোমাদেরকে এটাই দেখাবো যে তোমরা কিভাবে এক্সামটা দেবে, কিভাবে কি কোথায় কি করতে হয়, কারণ তোমরা তো নতুন, তোমাদের এটা ফার্স্ট টাইম, যে কারণেই মেইনলি মক টেস্টটা। তো আমি আজকে স্টেপ বাই স্টেপ এই পুরো বিষয়টা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো দেখো, প্রথমত তোমরা চলে যাবে তোমাদের যে স্টুডেন্ট পোর্টাল রয়েছে, অর্থাৎ ম্যাকাউটের যে স্টুডেন্ট পোর্টাল, সেই স্টুডেন্ট পোর্টালে কিভাবে পাও আশা করি প্রত্যেকেই জানো। যদি কেউ না জেনে থাকো তাহলে জাস্ট সিম্পলি ম্যাকাউট লিখে সার্চ করবে। সার্চ করার পর এই www.macountexam.net যেটা আছে এটার উপরে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কাছে এরকম আসবে। তো এখানে এই যে মেম্বার্স এরিয়ার ক্লিক টু ভিজিটে ক্লিক করবে। ক্লিক করলেই আমাদের স্টুডেন্ট পোর্টাল বলে যে অপশনটা রয়েছে ক্লিক হিয়ার টু লগ ইন, এটার উপরে ক্লিক করতে হবে। এবার তুমি তোমার এখানে যে ইউজার নেম মানে রোল নাম্বার এবং পাসওয়ার্ড যেটা আছে সেটা তুমি এখানে দেবে। দেওয়ার পর তুমি এখানে সাবমিট করে পরে তুমি লগ ইন করবে। লগ ইন করার পর এইভাবে তোমাদের কাছে পেজটা খুলে, যেখানে তোমরা বিভিন্ন রকম CA মার্কস, PCA মার্কস, তারপর রেজাল্ট ইত্যাদি ইত্যাদি সমস্ত কাজকর্ম করতে পারো। তো এই পোর্টালেতে তোমাদেরকে আসতে হবে। আসার পর এই যে সাইডে দেখো অনলাইন এক্সাম বলে একটা অপশনস রয়েছে, এই অনলাইন এক্সাম রেড কালারে। মোবাইল থেকে যারা করবে তাদের ক্ষেত্রে এটা হয়তো এই নিচেতে থাকতে পারে, এই জায়গাতে থাকতে পারে, বাট এরকম সেপারেট করা থাকবে। ঠিক আছে, মোবাইল থেকে করলে অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে নেবে, ঠিক আছে, তা না হলে প্রবলেম হবে। তো এই অনলাইন এক্সামের উপর ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কাছে এরকম আসবে, তুমি যে সেমিস্টারে পড়ছো সেই সেমিস্টারের নামটা এখানে আসবে এবং এক্সাম টাইপ এনরোলমেন্ট ফর্ম বলে এরকম লেখা আসবে। তো এই যে পাশটাতে URL এর নিচে যে ক্লিক হেয়ারের যে অপশনটা রয়েছে, এই ক্লিক হেয়ারটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আবার একটা পেজ খুলে যাবে। এই পেজেতে ইউজার নেম এবং পাসওয়ার্ড তোমাদেরকে দিতে হবে এবং এটা সেম, ইউজার নেম হচ্ছে তোমার রোল নাম্বার এবং পাসওয়ার্ড হচ্ছে তোমার পাসওয়ার্ডটাই। তো এটাই আবার এখানে ইনপুট করবে, করার পর সাইন ইনে ক্লিক করবে। সাইন ইনে ক্লিক করলে তোমার কাছে এখানে খুলে যাবে আমাদের পোর্টালটা। এবার এইখানেতে তোমরা নিচের দিকে দেখো, দেখতে পাবে লিস্ট অফ সাবজেক্ট বলে। এইখানেতে তোমাদের পুরো মক টেস্ট, এই যে দেখো ফার্স্টই আছে আমাদের মক টেস্ট এক্সামিনেশন, তারপরে যেগুলো মানে মেন সাবজেক্ট, সেই মেন সাবজেক্টের গুলো রয়েছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাদের কাছে আসবে পুরো বিষয়টা। এবার মক টেস্ট এক্সামিনেশনটার ক্ষেত্রে এই যে দেখো এখানে বলে দেওয়া হয়েছে টাইম কত, 4টে থেকে 4:40 পর্যন্ত, ডেট 2 তারিখ। এবার কেউ যদি সেই CA4 এর যে রুটিনটা দিয়েছিল সেখান থেকে যদি না বুঝতে পেরে থাকো যে তোমার যে মেন যে সাবজেক্টগুলো সেগুলোর কবে কবে পরীক্ষা, সেগুলো তুমি এখানে দেখতে পেয়ে যাবে। যেমন এই ক্যান্ডিডেটের আমাদের যে মেন সাবজেক্টগুলো, এই যে কোন সাবজেক্টটার কবে পরীক্ষা দেখো একদম সব মেনশন রয়েছে আর টাইমটাও এখানে মেনশন আছে। তো যে দিন যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা কিন্তু এই জায়গাটাতে চলে আসবে, এখানের জায়গায় না থেকে এখানে। এই যেমন আজকে 2 তারিখে 4টের থেকে মক টেস্ট হওয়ার কথা, তো এই মক টেস্ট এখন এই লিস্ট অফ সাবজেক্টে আছে, কিন্তু যখনই মোটামুটি 3:30 3:45 বেজে যাবে তখনই এই মক টেস্টটা এই জায়গাটাতে চলে আসবে এখানটাতে, আর বাকিগুলো এখানেই থাকবে। তো এখানে আসার পর তখন ওটার উপরে ক্লিক করতে হবে, মানে এই সাবজেক্টের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের কাছে একটা পেজ আসবে, ওই পেজেতে কিন্তু তোমাদের নিজের দিকে গ্রিন কালারের স্টার্ট এক্সাম বলে একটা বাটন থাকবে, সেটাই ক্লিক করতে হবে। ক্লিক করলে তুমি কিন্তু এন্টার করে যেতে পারবে তোমার এক্সামিনেশনটাতে। বাস এটাই হচ্ছে প্রসেস। তবে এখানে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে যেমনটা এখানে বলা হয়েছে যে স্টুডেন্টস আর অ্যাডভাইস টু রিপোর্ট 15 মিনিটস বিফোর অ্যান্ড স্টার্ট দেয়ার এক্সামিনেশন। ঠিক আছে, তো 15 মিনিট আগে তোমরা এই পোর্টালটাতে এসে কিন্তু বসে থাকবে। এবার যখন তোমার টাইম হবে, যে টাইম থেকে পরীক্ষা সেই টাইম হবে, সেই টাইমেতেই তুমি ওটার উপরে ক্লিক করবে। ক্লিক করে স্টার্ট এক্সামে ক্লিক করে পরে তুমি কিন্তু তোমার পেপারটা দেখতে পেয়ে যাবে। এবং পেপারটা কিছুই না, এই জায়গাটাতে তোমাদের কোশ্চেন্স গুলো থাকবে এবং এই জায়গাটাতে তোমাদের সেই ট্র্যাকিং থাকবে আর কি, মানে 1 2 3 4 5 6 7 8 এইভাবে 25টা থাকবে। তুমি একটার থেকে একটা জাম্প করতে পারবে, কোনো অসুবিধার কিছু না। আর শেষ কোশ্চেন থাকবে 25 কোশ্চেনে যাওয়ার পর এই জায়গাটা করে তোমাদের একটা ফিনিশ বা সাবমিট বলে অপশন আসবে। বাট বাকি কোশ্চেনগুলোর ক্ষেত্রে এই জায়গাটাতে সেভ অ্যান্ড নেক্সট বলে অপশন থাকবে, কিন্তু 25 নাম্বার কোশ্চেন আসবে ফিনিশ বলে। তো যখন তুমি সমস্ত অ্যান্সার দিয়ে দিলে দেন 25 কোশ্চেনে এসে পরে এখানে ফিনিশটাতে ক্লিক করে দেবে, দেন তুমি কমপ্লিট করে নিতে পারবে তোমার টাইমের আগে। এমনটা নয় যে টাইম যতক্ষণ না হচ্ছে, এই যে যেমন এটা 4:40 বলা আছে, 4:40 যতক্ষণ না বাজে তুমি সাবমিট করতে পারবে না, এমনটা কিন্তু নয়। তুমি অনেক আগে, এই যে 4টে থেকে পরীক্ষা শুরু, তুমি চাইলে 4:05-তেও তুমি সাবমিট করে দিতে পারো, কোনো প্রবলেম কিছু না। ঠিক আছে, আর এখানে তো তোমার টাইম দেখাবেই যে কত কি বাজছে না বাজছে, তাই তোমার কাছে যদি ঘড়িও না থেকে থাকে অসুবিধার কিছু নাই, টাইমারটা থেকেই যাবে। তো এইভাবে তোমাদেরকে পুরো এক্সামসটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, এবং মেন যেই দিন CA4 গুলো আছে সেই সাবজেক্টগুলো সেম ভাবে এই যেদিন যেটার পরীক্ষা সেটা এই জায়গাটাতে চলে আসবে এবং ওটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে স্টার্ট এক্সাম করে স্টার্ট করতে হবে।
আর কিছু হিউজ প্রসেস না, এটাই প্রসেস। এইভাবেই তোমাদেরকে প্রত্যেকদিন CA4 গুলো দিতে হবে, আর মক টেস্টটাও তোমাদেরকে এইভাবেই দিতে হবে। তবে আমি সেকেন্ড সেমদের আবারও বলছি, তোমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের মক টেস্টটা দেওয়াটা উচিত এবং মক টেস্টটা তোমরা দেবে, দিলে তোমাদেরই ভালো। কারণ ফার্স্ট টাইম যেহেতু, তাই মেইন এক্সামগুলোতে যাতে কোনো প্রবলেম না আসে সেটার জন্য অবশ্যই কিন্তু দেবে। তো এই ছিল আর কি ভিডিও। আমি বলেছিলাম যে আমি শেয়ার করে দেবো কিভাবে কি করতে হয় না করতে হয়, তো ডিটেলসটা আমি শেয়ার করে দিলাম। আশা করছি এটা তোমাদের বেসিক্যালি খুব কাজে আসবে, বিশেষ করে সেকেন্ড সেমদের জন্য। বাকিদের তো সেম প্রসেস, তোমরা প্রত্যেকেই জানো, এতদিন দিয়ে এসেছো। সো এই ছিল ভিডিওটা তোমাদের বাকি সেকেন্ড সেমের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তারাও বিষয়টা সম্বন্ধে অবগত হয়ে থাকতে পারে। আর ভিডিওটা দেওয়া ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলেতে সেট করে রাখবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, কারণ ওখানে সমস্ত কিছু ম্যাকআউটের আপডেট এবং জব রিগার্ডিং আপডেট কিন্তু পেয়ে যাবে। চ্যানেলটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।